শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ করা যায় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। জীবনে বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে, তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে, সেই হচ্ছে আপনজন। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশ করতে পারবে না। তুমি যদি নিজেকে বদলাও, তাহলে ভাগ্য নিজেই বদলে যাবে। যখন তুমি খুশিতে থাকবে, তখন তোমার গানের মিউজিক ভালো লাগবে, আর যখন দুঃখে থাকবে, তখন গানের কথাগুলি ভালো লাগবে। জীবন হলো জলে ভাসা নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো রোদের আলোতে হাসে, আবার কখনো সূর্যের আধারে লুকিয়ে কাঁদে। এটাই জীবনের বাস্তবতা। ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয়ের সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। তুমি যদি নিজেকে অক্ষম ভাবো, তাহলে তোমাকে কেউই কোনোদিন সাহায্য করতে পারবে না। সম্পর্কের মৃত্যু ঘটে না, কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে। কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে, সেসব হত্যাকারীদের সারা জীবন ভালোবেসে যায়। একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে, আর দুই, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন থেকে বৃদ্ধকালের যাত্রায় কত কিছু শিখি আমরা সময় আর পরিস্থিতির কাছে। তাসের ঘরের মতো বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা, তবুও জীবনে পূর্ণতা পাওয়ার আশায় কখনো থামে না আমাদের চেষ্টা। ভালো ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম হলো সহানুভূতি। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে, তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হয়, কেউ স্বার্থ ফুরিয়ে গেলে ভুলে যায়। সত্যি কথা বলতে, কেউ পৃথিবীতে আপন হয় না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে, সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারোর জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে, তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে, যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পরেও সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না। কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লিখেছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম, কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে,
কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। অনেক চেষ্টা করেছি রে, অনেক, কিন্তু জানিস আমি তোকে ভুলতে পারছি না। আর আমি তোকে ভুলতেও চাই না, কারণ আমি বেঁচে আছি তোর সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে। তোর মিষ্টি হাসিগুলোকে মনে করে আজও আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জানি এখন আমার দুঃখ কষ্টের মূল্য তোর কাছে নেই, তবু বলছি কেন জানিস? কারণ আজও আমি তোকে ভালোবাসি। তোর দেওয়া প্রত্যেকটি উপহার আমি যত্ন করে সাজিয়ে রেখেছি, কারণ ওগুলোই তো আমার বেঁচে থাকার সম্বল। আর তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই পুড়িয়ে ফেলেছিস বল। জানি ওগুলো হয়তো একটু কম দামি ছিল, কিন্তু কি করব বল, পকেট মানি জমিয়ে জমিয়ে তোকে দিয়েছিলাম। আচ্ছা, তোর কি কষ্ট হয় না আমার জন্য? ভালো আছিস তুই আমাকে ছেড়ে? একটা দিনও আমাকে না দেখে থাকতে পারতিস না, সবসময় কথা বলতে চাইতিস। আর আজ এতটা দিন হয়ে গেল, দম বন্ধ হয়ে আসছে রে। কি করব বুঝতে পারছি না। জানিস তোর একটা ফটো আছে আমার কাছে, ওটাই এখন আমার শেষ সম্বল। সমস্ত রাগ অভিমান ওকেই জানাই, কিন্তু ও কোনো উত্তর দেয় না। তোর মতো ঝগড়াও করে না, শুধু মায়াবী চোখে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমার দিকে। আমি হয়তো তোকে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই দিতে পারতাম না, দেওয়ার মতো যেটা ছিল সেটা হলো ভালোবাসা। কিন্তু বাস্তবতা অনেক কঠিন রে। রোজ রাতে তোর কথা মনে পড়তেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের পানিকে বলতে হয় না, নিজে থেকেই ঝরতে থাকে। বাদ দে সেসব কথা, এই পোড়া কপালের কথা তোকে শুনিয়ে কষ্ট দেব না। সিগারেটটা এখন আমার সঙ্গী, সকাল বিকাল ঠোঁটের মাঝে ওকেই পাওয়া যাবে। তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো, তুই সুখে থাকলে আমার আনন্দ। আচ্ছা, নতুন মানুষটা ঝগড়া করে গল্প করে তোর সাথে, তুই কাঁদলে চোখ মুছে দেয়। আচ্ছা, সে কি আমার থেকেও বেশি ভালোবাসে তোকে? জানিস যে জায়গায় তোর সাথে দেখা করতাম সেখানে সেই বাড়িটা আছে, সেই গাছটা আছে। আমিও থাকি মাঝে মাঝে, কিন্তু তোকে আর দেখতে পাই না। তুই তো এখন অনেক দূরে চলে গেছিস। মাঝে মাঝে তোকে খুব দেখতে ইচ্ছে হয়, খুব কথা বলতে ইচ্ছে করে তোর সাথে, কিন্তু কি করব বল, তুই তো আর আমার নেই যে যখন তখন ফোন করে রাগ দেখাবো, আর সেই রাগ তুই নীরবে সহ্য করে নিবি। যখন নিজেকে একা মনে হবে তখন আমার বলা সেই জোকসগুলোর কথা মনে করিস। আমি তোকে অপরাধী বানাবো না, সব দোষ আমার আর আমার কপালের। জানিস অতিরিক্ত ভালোবাসা খারাপ, আমি তোকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, ওই জন্যই তোকে পাইনি। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, দেবদাস পারো, এরাও তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি, এজন্যই হয়তো তোকে পাইনি। কিন্তু পরের জন্মে তোকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কথা দিলাম। দেখো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে দিতে চায় না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়েই যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ
যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভেতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ভাগ্যের সঙ্গে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমিও হারতে মোটেও রাজি না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না সে কি পেয়েছে। যখন কিছু হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যত বড়ই হও না কেন, নিজের অতীতকে কোনোদিন ভুলবে না। যত ভালো সম্পর্কই হোক যতই কাছের বা আপন মানুষ, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা কিছু নিয়েই বলেন না কেন, সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরেই রাখুন, নিজের উপরে অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক শিক্ষিত হয়ে গেছে। আগেরকার মানুষ এত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না। তোমার সামনে যে অন্যের নিন্দা করে, তার থেকে কখনো এটা আশা রেখো না যে সে অন্যের কাছেও তোমার নিন্দা করবে না। সব মানুষই একটা ভরসা পাবার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়, কারণ সহজে পাওয়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তুমি অবহেলা অযত্নে রাখার পরও আমি তোমাদের যত্নে ভালোবেসেছি রোজ। হয়তো এজন্যই কোনো একদিন আমার জন্য হবে তোমার আফসোস। মানুষ বদলে গেলে দোষ হয়, বদনাম হয়, অন্যায় হয়, অথচ তাকে বদলে যেতে বাধ্য করা হয়েছে একটা সময়, এটা কেউই বোঝে না। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলই ধরে। সব ভালোবাসায় মরিচা ধরলেও বাবা মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। পরিচয় সবার সাথে রাখুন, কিন্তু ভরসা নিজের উপর রাখুন। সময়ের ব্যবধানে সব দুঃসম্পর্কই একদিন সুসম্পর্কের রূপ নেয়, কিন্তু চালাকি আর বেইমানি করে কাউকে ঠকিয়ে সম্পর্ক ভাঙলে তা মরে গেলেও জোড়া লাগানো যায় না। অট্টালিকা অথবা কুঁড়ে ঘর, কে কোথায় থাকো বিষয় নয়, আসল বিষয়টি হলো সকলের ঘরটি যেন সুখের হয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। দুঃখ সবার মনেই আছে, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে সুখী। স্বার্থের এই পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। জীবনে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। চেনা মুখ তবুও অচেনা। মানুষ মুহূর্তে মুহূর্তে পাল্টায়, কত বিচিত্র তার রূপ। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, তাহলে কাউকেই ভালো মনে হয় না। মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখিয়ে, অভিমান করে কিছু একটা করে বসি, কিন্তু পরে ভাবি কার উপর রাগ অভিমান করব আমি? আমার তো রাগ অভিমান বোঝার মতোই কেউ নেই। ভুল সম্পর্কে থাকার চেয়ে জীবনের ডায়েরির পাতা শূন্য রাখাই ভালো। ভুলে যাওয়ার অধিকার সবার আছে,
কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয়। মেয়েদের সাথে এই দুইটা জিনিস না করলে সম্পর্ক হয় না, আর সম্পর্ক হলেও তা বেশি দিন টিকে না। আর তা হলো, নাম্বার 1, পর্যাপ্ত সময় না দিলে, নাম্বার 2, তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিলে। কেউ চলে যাবে হয়তো, কেউ অনেক কাছে থেকেই ভুলে যাবে, তবু ধরে রাখতে ইচ্ছে করে ঝিনুক যেমন মুক্ত রাখে, তবুও পাশে থাকতে ইচ্ছে করে বেহায়া তারা যেমন এখনো আছে চাঁদের পাশে। ভালোবাসতে পারে অনেকেই, ভালো রাখতে পারে কজন? ভালো রেখে ভালোবাসে যে, সেই তো আসল প্রিয়জন। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা যায় না। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি। বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে তোমায় ভালোবাসি। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সে মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ, তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না। নিজেকে ভালোবাসতে শিখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। অতি আবেগী হতে যেও না। অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে, তার কাছে ঠিক ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার। জীবনে আর যাই করো না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। যেখানে যার যতটুকু দরকার, সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত। যখন তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে, তখনই মানুষ তার নিজের রূপ বদলে ফেলে, নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেয়। ওই সমস্ত নির্লজ্জ মানুষ থেকে সতর্ক থাকুন, যারা প্রয়োজনে সাহায্য চায়, আবার প্রয়োজন শেষে আপনাকেই বিপদে ফেলে দূরে সরে যায়। জীবনে যতই ভালো কাজ করুন, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করুন, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। কিছু অপ্রিয় সত্য কথা। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে, কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি।
খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ, হুম ও ওকে, আচ্ছা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাবার শোকে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষায় বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর হয় না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। নিজের স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। সত্যি, ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয়। বয়স বাড়ছে, দায়িত্ব এবং টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যাদের মনটা অনেক ভালো, তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই
কষ্ট পায়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বাবার 7 বছর বয়সে অপশন নেন, কিন্তু মা অপশন নিতে জানেন না। মা কাজ করেন তার স্বামীর জন্য, কাজ করেন তার সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিকই পেয়ে যান, কিন্তু মায়ের ছুটি নেই। 500 লোক নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসাব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ মানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তুমি অসহায় হয়ে পড়বে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে বেচারি আপনার কাছে এসেছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে। যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছাটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে, উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রে জল রাখুন। এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন। অবাক হলেও সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, তার মধ্যে 2য় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন। রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বন্ধু বেশি হয় না। শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না। এক বিজ্ঞ ব্যক্তিকে
জিজ্ঞাসা করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বলেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবে। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে, খামের ভেতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন, সুখে পাগলিটার দম আটকে আসবে, পেছনে না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে গেছেন। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। সমালোচনা করে তো কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। ছেড়ে দাও পিছুটান, পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। সেসব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরু। একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আঁচল পাতে, আপনার স্ত্রী পাতেন।
আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবনসঙ্গী হারা। আপনার মায়ের আর সন্তান থাকলেও তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। বন্ধু, জীবনের প্রথম প্রেম এমন একটা জিনিস যা শত চেষ্টা করলেও ভোলা যায় না। কারণ জীবনের প্রথম ভালোবাসা অনেক মিষ্টি হয়, নিঃস্বার্থ হয়, পবিত্র হয়। কমেন্ট করে আমাকে জানাও যে তোমার প্রথম প্রেম এখনও টিকে আছে, না শুধু তার স্মৃতিগুলোই আছে। আর যারা তাদের প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করে নিতে পেরেছ, আমি বলবো তারা খুব লাকি। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়েই কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ধৈর্য লাগে চুপ থাকতে, তর্ক তো সবাই করে। একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে, এই পৃথিবীতে তাদের চেয়ে সুখী বোধ হয় আর কেউ নেই। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। যাকে কলিজায় জায়গা দেওয়া হয় সেই একদিন ব্লক লিস্টে জায়গা করে দেয়। যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোক, দিন শেষে নিজেকেই নিজের পাশে থাকতে হয়। বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং হারিয়ে যায়। সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে যাই। ভালোবাসা থাকবে সারা জীবন। 3টি কাজ করুন। নাম্বার 1, সন্দেহ না করা। নাম্বার 2, হারানোর ভয় থাকা। নাম্বার 3, সম্পর্কে স্বচ্ছতা। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। অভাব শেখায়, অবহেলা ভাবায়। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে নিজেরই কাঁদতে হয়। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা, যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। কেউ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয়। মানুষ খুব স্বার্থপর। একা একা ভালো থাকতে পারলে কেউ অন্যের সংস্পর্শে আসতই না। অল্পতেই খুশি থাকা সহজ, কিন্তু সেই অল্পটাই সহজলভ্য নয়। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরও বেশি কষ্টদায়ক। সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। চিন্তা, যেটা এক বেনামি ব্যাধি, যা মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিক মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ
করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা করতে ইচ্ছেও করে না। নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী মানুষগুলোই জানে। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে। মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। টাকাই পুরুষের একমাত্র পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হেঁটে নিজেকে আকাশের মতো মেলে। নিজেকে বট গাছের মতো বানাও, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও সবাই তোমাকে ছুতে না পারে। জীবনে হেরে গিয়েছ, হাল ছেড়ে দিচ্ছ, দিও না। নিজের উপর ভরসা রাখো এবং লেগে থাকো, সফলতা আসবেই। সেই সব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে। সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের কয়েকজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে সব চেষ্টা করুন, কিন্তু অসম্মান নিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনো করবেন না। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে মধ্যবিত্ত ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা অনেক বেশি সম্মানের। সত্যিকারে ভালোবাসা হলো সেটাই যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকবে। যাকে ভালোবাসেন তাকে খুব বেশি আপন করতে নেই। যখন সে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়েও অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম। মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা বেশি দিন টিকে না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয়, একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা বোঝা যায় না। 3000 টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু 30 টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পাবেন। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। রাগ অভিমান ভালো, কিন্তু
অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সফল হবে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেননি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা তোমাকে দেখে হিংসা করবে, তোমাকে দেখে হাসবে, এরপর তোমাকে বাধা দেবে, এরপরই তুমি সফল হবে। আমি কেন ও বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না, এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। যে তোমাকে বোঝে না, তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো। যদি সে মানুষটি জরুরি থাকে, তবে সেই কথাটিকে ভুলে যাও। যদি সে কথাটি জরুরি থাকে, তাহলে সে মানুষটিকে ভুলে যাও। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিনটার শেষে আসবে না। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছি। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। ভালোবাসা হলো হাজারবার বাই বলার পরেও কথা শেষ না হওয়া। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের। কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। ডিএসএলআরের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বলায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খ। নাম্বার 2, স্ত্রীলোক। নাম্বার 3, শত্রু। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারা একদিন কোনো না কোনো সময়ে কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। জীবনের টাকা দিয়ে সবকিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই,
মনোযোগ দিয়ে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। একটি সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয়, কথা আছে। এখন বলে এফবিতে আয়, কথা আছে। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনের সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয়। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সবথেকে বড় হয়। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন। এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। অবহেলার কাছে সবকিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায়, নয়তো ঘৃণায়। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। একা থাকা সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। সামনে এগোনোর জন্য তোমাকে সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সবকিছু জানতে পারবে। যাকে কখনো পাবো না জেনেও বেহায়া মনটা আজও তাকে বেশি ভালোবাসে। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্নগুলো আজ দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো হয়ে গেছে। সাহস নিয়ে বেঁচে থাকতে না পারলে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি বেঁচে থাকো তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আগলে ধরে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা উচিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে প্রতিষ্ঠিত করে তারপর দুজনে বিয়ে পর্যন্ত যাওয়াটা সহজ নয়। 4টি কথা কখনোই কাউকে বলবেন না,
নাম্বার 1, আপনার অর্থনৈতিক অবস্থার কথা। নাম্বার 2, স্ত্রীর চরিত্রের বা স্বভাবের কথা। নাম্বার 3, নিজের দুর্বলতার কথা। নাম্বার 4, নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায়, নয়তো ঘৃণায়। কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না, ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয়, তখন নিজেকে গ্রাহ্য করাটা কঠিন হয়ে পড়ে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলবার ইচ্ছে। শূন্য হাতে ফিরতে হবে বারবার, যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও একবার। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরে সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে 1000 বার মরতে হবে। এ দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে কঠিন পথে একা হাঁটা অনেক ভালো। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। যে আপনার কথার মূল্য দেয় না, কোনো কিছু বলাতে অজুহাত দেখায় বা ভুলে যায়, তার কাছে কোনো আশা না করাই ভালো। এতে আপনার ভালো কাজে ব্যাঘাত ঘটবে না। জীবনে যত বড় মনের মানুষ হবেন, ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক শ্রেয়। চাণক্যের মতে একজন প্রকৃত বন্ধুর পরিচয় তখনই পাওয়া যায় যখন আপনি বিপদে পড়বেন। ঠিক সেইভাবে একজন প্রকৃত স্ত্রী সত্যি কিনা তখন জানতে পারবেন যখন আপনার টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায়, যখন আপনি দেনায় পড়ে যান। সোনা কতটা পিওর তা বোঝার জন্য সোনাকে ঘষে দেখতে হয়, পুড়িয়ে গরম করে দেখতে হয়, এমনকি কেটে দেখতে হয়। ঠিক তেমনি একটা মানুষের আসল রূপ তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধা থেকেও মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। বর্তমানে মানুষের কথার সাথে কাজের আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে, তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। আলো, সূর্য কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার দূর করে, তাই কখনো ধৈর্য হারাবেন না। বাস্তবতা হলো উপকারী গাছের ছাল নেই,
আর ভালো মানুষের দাম নেই। তাই কখনো মোমবাতি হবেন না, পারলে প্রদীপ হবেন। কারণ মোমবাতি অপরকে আলোকিত করতে করতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু প্রদীপ অপরকে আলোকিত করে ততক্ষণ যতক্ষণ কেউ দেয়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে সোনা হারায়, আর অবশেষে চকচকে লোহা পায়, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। ভালোবাসা বলতে যারা শরীর বোঝে তাদেরকে আপনাকে চিনতে হবে। তাদের কাছে ভেতরের আমি কোনো কাজের না, আপনার বাইরেরটা এবং আপনার ব্যাংক ব্যালেন্স সব। তারা যে কোনো সময় তাদের চাহিদা ফুরালে আপনাদের ফেলে চলে যেতে একবারও কাঁদবে না। এই প্রকার মুখোশধারী মানুষ থেকে দূরে থাকুন এবং কাছে টেনে নিন তাদের, যাদের ভেতর সুন্দর। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষকে বলুন, চেনা মানুষেরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামীর আগে ফেসবুক বন্ধুরা জানে। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার সাথে করা যায়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। বুদ্ধিমান মানুষ কখনো টেনশন করে না, কারণ তারা জানে কিছুই চিরস্থায়ী নয়। একটা কালো মৌমাছির কাছে এত শক্তি রয়েছে যে শক্ত কাঠকেও ফুটো করতে পারে, কিন্তু সেই মৌমাছি কোনো এক সময় কোনো ফুলে আটকে যায়, তখন সে সেই ফুল থেকে বের হতে পারে না। যেখানে সে কাঠ ছিদ্র করার ক্ষমতা রাখে, সেখানে সে নরম ফুলের পাপড়ি ছিঁড়ে বের হতে পারছে না। এর কারণ হলো সেই মৌমাছি সেই ফুলটিকে অনেক বেশি ভালোবাসে। সে চায় না এই সুন্দর ফুলের ক্ষতি হোক। সে ভালো করে জানে এইভাবে আটকে থাকলে তার মৃত্যুও ঘটতে পারে, তাও সে পরোয়া না করে ভালোবাসার জন্য একই জায়গায় পড়ে থাকে। ঠিক সেইভাবে যে ব্যক্তি তার জীবন সাথীর জন্য ত্যাগের ভাবনা রাখে, সেই ব্যক্তি আপনাকে সত্যিকারে ভালোবাসবে। এরকম চিন্তার মানুষ আপনার বিশ্বাস কখনো ভাঙবে না। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। সময় দ্রুত চলে যায়। সদ্ব্যবহার যারা করতে পারে তারা সফল ও সার্থক বলে পরিচিত হয়। আপনার গোপন জিনিস যদি আপনি গোপন রাখতে না পারেন, তাহলে যার কাছে শেয়ার করবেন সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখুন। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সে প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়াই করতে জানে না, আপনি হাজার যুদ্ধ তার জন্য করলেও তাকে বাঁচাবার লাভ হবে না, কারণ নিজের লড়াই নিজেকে লড়তে হয়। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা মনে হতে হয়। যদি তুমি কোনো মেয়েকে হাসাও, তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়,
কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাসায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতেই যে খুশি তার আবার দুঃখ কিসের? মানুষ বড়ই আজব। ছোটবেলা পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নাই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।